गुड मॉर्निंग स्टूडेंट आज के बीटेकेर যারা তোমরা बीटेक স্টুডেন্ট রয়েছে बीटेक থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের পাওয়ার সিস্টেম एग्जाम রয়েছে পাওয়ার সিস্টেম 1 PCEE 502 তোমাদের এই সেমিস্টার এক্সামের জন্য যে সাজেস্টিভ সেট ম্যাকাউন্টারি সেমিস্টার এক্সামের জন্য যে সাজেস্টিভ কোশ্চেনের সেট আমরা বানিয়েছি তারপর অলরেডি আমরা একটা ভিডিও সেখানে আমরা আমাদের চ্যানেল থেকে আপলোড করেছি তোমরা সেটা আমাদের চ্যানেলে পেয়ে যাবে কিন্তু সেই ভিডিওটা যা কোয়েশ্চেন সেট রয়েছে তারপরেও আমাদের কিছু কোয়েশ্চেন্স আমরা আজকে লাস্ট মিনিটে ডিসকাস করে দিচ্ছি যেগুলো কিন্তু বলতে পারো যে ওই সাজেশনের একটা এক্সটেন্ডেড ভার্সন এই সাজেশনে আগের সাজেশনে থেকে যে 5-8-6-7টা কোয়েশ্চেন হয়তো এখানে থাকবে বলে দেবো এখন সেইটা কিন্তু আগের সাজেশনে নেই খুব তাড়াতাড়ি দেখে নিই যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমরা এই এক্সটেন্ডেড সাজেশনে রেখেছি ফার্স্ট কোয়েশ্চেন কালকে যদিও একবার বলেছিলাম যে অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফের উপর শর্ট নোট এটা কিন্তু এই সেমিস্টার হিসেবে খুব ইম্পর্টেন্ট ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ ডিমান্ড বেসড ট্যারিফ এই বিভিন্ন নামে আসতে পারে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট কিভাবে কাজ করে সেটা আমি কালকেও বলেছিলাম একটু ভিডিওতে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিক ডিমান্ড ম্যানেজমেন্ট প্রত্যেকটা জিনিসই কালকে ডিসকাস করেছি ডিমান্ড বেসড ট্যারিফ এটা কি ডিমান্ড বেসড ট্যারিফ বলে এখানে দেখানো হয়েছে হাউ এফেক্টস দ্য কাস্টমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু মিন বাই বান্ডেল কন্ডাক্টর এন্ড স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বান্ডেল কন্ডাক্টর আর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কাকে বলে মেনশন দেয়ার অ্যাডভান্টেজ তাদের অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজেস রিজনের জন্য বান্ডেল কন্ডাক্টর আর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ইউজ করা হয় এখানে বলে দিয়েছি যে বান্ডেল কন্ডাক্টর রিডিউসড করোনা এফেক্ট রিডিউসড রেডিও ইন্টারফারেন্স রিডিউসড রিঅ্যাক্টেন্স দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ বান্ডেল কন্ডাক্টর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ইজ মেনলি এসিএসআর কন্ডাক্টর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হিসেবে খুব অ্যাডভান্টেজিয়াস এখানে এর থেকে আসতে পারে যে হোয়াট ডু মিন বাই 24/7 এসিএসআর কন্ডাক্টর আর এর অ্যাডভান্টেজ গুলো কি ফ্লেক্সিবিলিটি হাই এর যেহেতু অ্যালুমিনিয়াম থাকে স্টিল রিইনফোর্স থাকে এই মেকানিক্যাল স্ট্রেংথ অনেক হাই হয় স্কিন এফেক্ট অনেক কম হয় তো এইগুলো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরের কোয়েশ্চেন হোয়াট ইজ ফেরান্টি এফেক্ট ফেরান্টি এফেক্ট হচ্ছে এই যে ট্রান্সমিশন লাইন আমি বারবার বলেছি যে কোয়েশ্চেনগুলো এরকম ভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সমিশন লাইন বেসড অন দেয়ার ডিস্টেন্স বেসড অন দেয়ার ভোল্টেজ তিন ধরনের ট্রান্সমিশন লাইন হয় হ্যাঁ এই ক্লাসিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট মিডিয়াম লং ট্রান্সমিশন লাইন তার সাথে ফেরান্টি এফেক্ট যেটা কিনা জেনারেলি নো লোড কন্ডিশনে লং ট্রান্সমিশন লাইনে দেখা যায় বা লো লোড কন্ডিশনে দেখা যায় ফেরান্টি এফেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেটা আমরা সাজেশন সেটে রেখেছি হোয়াট ডু ইউ মিন বাই পাংচার স্ট্রেংথ অ্যান্ড ফ্ল্যাশ ওভার ভোল্টেজ ইনসুলেটরের পাংচার স্ট্রেংথ আর ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কাকে বলে সেটা এখানে ইম্পর্টেন্ট এবারে রেখেছি পাংচার স্ট্রেংথ আর ফ্ল্যাশ ওভার ভোল্টেজ হচ্ছে দ্য পাংচার স্ট্রেংথ অফ অ্যান ইনসুলেটর ইজ আ ভোল্টেজ অ্যাট হুইচ ইনসুলেটিং মেটেরিয়াল ইটসেলফ ব্রেকস ডাউন যেখানে গিয়ে ইনসুলেটিং মেটেরিয়ালটা ব্রেকডাউন করে সেটাকে বলা হয় পাংচার স্ট্রেংথ আর যে ভোল্টেজে ফ্ল্যাশ ওভার হয় তাকে বলা হয় ফ্ল্যাশ ওভার ভোল্টেজ খুব ছোট কথায় ইনসুলেটরের ফ্ল্যাশ ওভার ভোল্টেজের থেকে পাংচার স্ট্রেংথ কিন্তু বেশি হওয়া দরকার যে ভোল্টেজে ফ্ল্যাশ ওভার হবে তার থেকে কিন্তু বেশি পাংচার স্ট্রেংথ কিন্তু বেশি হওয়া দরকার তাহলে ইনসুলেটরটা সেফলি কাজ করতে পারবে হোয়াট ডু ইউ মিন বাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ ডাইইলেকট্রিক স্ট্রেংথ কাকে বলে খুব ইম্পর্টেন্ট ডাইইলেকট্রিক স্ট্রেংথ মেইনলি যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তাকে যে অপোজিশন সেটা কি বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ দ্য ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড আ মেটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড বিফোর ইট ব্রেকস ডাউন এন্ড বিকামস ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হওয়ার আগে পর্যন্ত তাকে আটকানোর জন্য যে স্ট্রেংথটা তাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ নেক্সট কোয়েশ্চেন হোয়াই পোর্সেলেন ইজ ইউজড ইন লাইন ইনসুলেটর লাইন ইনসুলেটরে কেন পোর্সেলেন ইউজ করা হয় কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেইটা কিন্তু সেই হিসাবে কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে আর আছে ক্লাসিফিকেশন বলেছি যে ক্লাসিফিকেশন ট্রান্সমিশন লাইন অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্টেন্স অ্যান্ড ভোল্টেজ লেভেল কি ভাগে ভাগ করা যায় সেটা এই মাত্র আমি বললাম তো এটা জানো যে 20 কেভির নিচে হলে শর্ট ট্রান্সমিশন লাইন 20 থেকে 100 কেভির মধ্যে হলে মিডিয়াম ট্রান্সমিশন লাইন আর 100 কেভির উপরে হলে লং ট্রান্সমিশন লাইন ডিস্টেন্সের দিক থেকে দেখতে গেলে 50 কিলোমিটারের নিচে হলে শর্ট ট্রান্সমিশন লাইন 50 থেকে 150 কিলোমিটারের মধ্যে হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন মোর দ্যান 150 কিলোমিটার হচ্ছে লং ট্রান্সমিশন লাইন
Next question, what do you mean by voltage regulation? What do you mean by voltage regulation and transmission efficiency? Voltage regulation আর transmission efficiency কাকে বলে, the definition সেটা কিন্তু ইম্পর্টেন্ট। question number 17 এ সেটা রেখেছি। Write the effect of load power factor on voltage regulation and transmission efficiency. Load power factor এর কি এফেক্ট রয়েছে ভোল্টেজ রেগুলেশন আর ট্রান্সমিশন এফিসিয়েন্সিতে, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই পয়েন্টগুলো রেখেছি যে এর এফেক্টটা কি, এফেক্ট অন ট্রান্সমিশন এফিসিয়েন্সি এন্ড ভোল্টেজ রেগুলেশন। What do you mean by surge impedance loading? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে গিয়ে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ইকুয়াল হয়ে যাচ্ছে, সেই লোডিং কন্ডিশনকে সার্জ ইম্পিডেন্স লোডিং বলে। সাজেশন সেটা কিন্তু এই কোয়েশ্চেনটাকে আমরা রেখেছি। Explain the performance of nominal pi transmission line with phasor diagram. Nominal pi কে রেখেছি, এবারে বিভিন্ন রকম আসতে পারে। মিডিয়াম ট্রান্সমিশন লাইন বেসিক্যালি তিনটে টাইপের হয়, একটা হচ্ছে এন্ড কন্ডেন্সার মেথড, নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড। তো এখানে নমিনাল পাইকে আমরা সিলেক্ট করেছি আমাদের সিলেক্টিভ কোয়েশ্চেন সেটে। সেখানে তাকে সার্কিট ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম সবটাই ক্যালকুলেশন, প্রত্যেকটাই জিনিসই এখানে দেখাতে হবে। তো সেটা এইভাবে আসতে পারে। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। এরপরে রেখেছি এক্সপ্লেন দ্য পারফরমেন্স অফ এন্ড কন্ডেন্সার মেথড অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এন্ড কন্ডেন্সার মেথডটাকেও রেখেছি। নমিনাল টি কে আমরা কিন্তু সাজেশন সেটে রাখিনি, তার যেমন নমিনাল পাই যেমন রেখেছিলাম সেই হিসাবেও কিন্তু এটা রেখেছি। Explain the performance of short transmission line. Short transmission line lagging power factor এ the performance টা কি করে অ্যানালিসিস করতে হবে, সার্কিট ডায়াগ্রাম কি হবে, ফেজার ডায়াগ্রাম কি হবে, উইথ ক্যালকুলেশন কিন্তু সেইটা কিন্তু আসতে পারে। এই কোয়েশ্চেনটা এর জন্য রেখেছি। Explain the performance of short transmission line lagging power factor with phasor diagram. পরের কোয়েশ্চেন, derive the ABCD constant of short transmission line and long transmission line. ABCD কনস্ট্যান্টটাকে ডিরাইভ করতে হবে কার কার ক্ষেত্রে, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আর লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন আর লং ট্রান্সমিশন লাইনের ABCD ক্যালকুলেশন। লাস্ট কোয়েশ্চেন, explain the performance of long transmission line using rigorous method. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেমিস্টার এক্সামের জন্য, বারবার রিপিট হয়েছে। আগের ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরা যারা দেখবে তারা দেখতেই পাবে যেটা রিপিট হয়েছে। এইটা কিন্তু আমরা আমাদের সাজেশন সেটে রেখেছি। তো ফাইনালি এতটাই হলো সাজেশন। ওভারঅল সাজেশনটা যেটা আমরা পার্শিয়ালি গতকাল আপলোড করেছিলাম, আজকে আমি আপলোড করে দিচ্ছি এখন। তো অলরেডি তোমরা করেই ফেলেছো, তবুও আমি বলবো এই কোয়েশ্চেন সেটগুলো একবার দেখে যাও। সেমিস্টার এক্সামে যেটা দুপুর 2টো থেকে শুরু হচ্ছে কমন পাবে। বেস্ট অফ লাক।